গল্পের নাম অন্তিম আলোর খোঁজে। চরিত্র পরিচিতি: শুভ ঘোষ, শহর এডুকেটেড কিন্তু গ্রামে ফিরে আসা তরুণ, ন্যায়পরায়ণ, সংবেদনশীল, সাহসী। শ্রেয়া দত্ত, ডাক্তারি পড়তে শহরে গিয়ে আবার গ্রামে ফিরে আসা, সমাজসেবী, আত্মমর্যাদা সম্পন্ন, আবেগপ্রবণ। অষ্টমীর সকালে পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ার সময় শুভ ও শ্রেয়ার দেখা হয়। প্রথম দিকে মতভেদ হলেও ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তারা ভবিষ্যতের স্বপ্ন গাঁথে, গ্রামীণ থেকে সমাজের জন্য কিছু করা। শুভ জমি নিয়ে প্রগতিশীল চিন্তা করে, শ্রেয়া বিনামূল্যে চিকিৎসা দেয়। শুভর বিরুদ্ধে হঠাৎ দুর্নীতির অভিযোগ ওঠে। গ্রামের এক ধনী জমিদার পুত্র রণজিৎ ষড়যন্ত্র করে শুভকে ফাঁসায়, কারণ শ্রেয়া তাকে ফিরিয়ে দিয়েছে। শ্রেয়া ভেঙে পড়ে, বিশ্বাস হারিয়ে শুভকে ছেড়ে চলে যায় শহরে। শুভ জেলেও যায়। 2 বছর পর শুভ ফিরে আসে, ন্যায় বিচার প্রমাণ করে বেরিয়ে আসে। সে গ্রামে ফিরে এসে দেখায় সে হার মানেনি। সে আবার গ্রামের উন্নয়নের কাজ শুরু করে। শ্রেয়া শহরের সফল ডাক্তার হলেও মন থেকে শান্তি পায় না। শুভর বিরুদ্ধে সে যা বিশ্বাস করেছিল তা ভুল ছিল, তা জানার পর সে দগ্ধ হয়। শ্রেয়া ফিরে আসে গ্রামে। শুভ তাকে গ্রহণ করে না, বলে তুমি বিশ্বাস করতে পারোনি, তাই ভালোবাসাটাও ছিল শর্ত সাপেক্ষ। এদিকে রণজিৎ আবার ষড়যন্ত্র করে শুভকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে শ্রেয়া নিজে সামনে এসে শুভকে রক্ষা করে। শুভ বুঝতে পারে শ্রেয়ার ভালোবাসা এখন নিঃস্বার্থ। রণজিৎ ঘাড়া পড়ে, আইন অনুযায়ী শাস্তি হয়। সব ঝড় পেরিয়ে একদিন ধান ক্ষেতের ধারে সেই পুরনো জায়গায় শ্রেয়া দাঁড়িয়ে থাকে। শুভ আসে, চুপচাপ তার পাশে দাঁড়ায়। শ্রেয়া বলে, ভুল হয়েছিল, কিন্তু ভালোবাসা ছিল সত্যি। শুভ একটিমাত্র কথা বলে, এইবার চলো, নতুন শুরু করি,